সে তো ধৈর্য আর হইতেছে না, সেজন্য আগেই জানাই দিই, নামাজ কায়দা করে নেই। স্যার এটা কি কম কথা বলেন? তো প্রথমে আমি বলতে চাই, আমাদের এই নোমান হোম টেক্সটাইলে আমাদের এই প্রথম পিসি কমিটি নির্বাচন। এই নির্বাচনে নোমান হোমের প্রতিটি সেকশনের সকল শ্রমিক ভাই বোনেরা, স্টাফবৃন্দ এবং অফিসার ও সিনিয়র সেকশন হেডরা সকলকে আমি অভিনন্দন জানাই। এজন্যই অভিনন্দন জানাই, এমন একটা সুন্দর নির্বাচন দীর্ঘদিন পর আমরা সুশৃঙ্খল সুন্দরভাবে করতে পেরেছি বিদায় আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটি নির্বাচন একটা সেকশন বা কয়েকজন ব্যক্তির পক্ষে সুন্দর সুশৃঙ্খলভাবে করা কখনোই সম্ভব নয়। সেজন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন, আপনাদের প্রচেষ্টায় এটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তো আমি এখন রেজাল্ট ঘোষণা করব। তো যেখানে নির্বাচন বা খেলাধুলা সেখানে কিন্তু হার জিত থাকে। এখানে যারা নির্বাচিত হয়েছে তারাও আমাদের ভাই বোন, আর যারা পরাজিত হয়েছে তারাও কিন্তু আমাদের ভাই বোন, কেউ কিন্তু পর নয়। তো আমি আজকে যে নির্বাচনের রেজাল্টটা ঘোষণা করব, এরপরে যারা পরাজিত হয়েছে আর যারা বিজয়ী হয়েছে, এই বিজয়ী ভাইদের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে কখনোই যেন না শুনি যে তারা যারা পরাজিত হয়েছে তাদেরকে কোনো কটূক্তি করার কথা বলা হয়েছে, ন্যায় প্রতিপন্ন করা হয়েছে, বা তাদেরকে মানে তাদের মনে খারাপ লাগে এমন কোনো কথা যেন আমরা না বলি। কারণ হচ্ছে তারা আমাদের ভাই বোন, আমরা মিলেমিশে একসাথে কাজ করি। আমি শুধু, আমাদের মোট 7টা আসন ছিল, তার ভেতরে প্রার্থী ছিল প্রায় 25 জনের মতো। তো আমি শুধু ওই আসন অনুযায়ী যে প্রথম এবং দ্বিতীয় হয়েছে সেটাই শুধু নাম বলি, বাদ বাকিগুলার মনে হয় বলার প্রয়োজন নাই। আমি 1 নম্বর আসন, 1 নম্বর আসনে রাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ওনার মার্কা ছিল ছাতা, উনি পাইছেন 43 ভোট। আর ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছোটন মিয়া, ওনার মার্কা ছিল মই, উনি পাইছে 24 ভোট। এই যারা বিজয়ী হয়েছে এবং যে পরাজিত হয়েছে উভয়ের জন্য আমাদের শুভকামনা। এখন আমি ঘোষণা করব 2 নম্বর আসনের নির্বাচনের ফলাফল। এখানে মোট 7 জন প্রার্থী ছিল, তার ভিতরে একজন জয়ী হয়েছে, একজন বিজয়ী হয়েছে। তার ভিতরে রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, তার মার্কা ছিল ফকলিফ, সে মোট 90 ভোট পাইছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হানিফ, সে পাইছে বক মার্কা 59 ভোট। এদের জন্য আমাদের শুভকামনা। আমি এখন 3 নম্বর আসনে ফলাফল ঘোষণা করছি। 3 নম্বর আসনে যে বিজয়ী হয়েছেন মোসাম্মদ শিরিন, তার মার্কা ছিল মাছ, সে মোট 26টি ভোট পাইছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসনা বেগম, সে পাইছে 25 ভোট, তার মার্কা ছিল বই। তাদের জন্য আমাদের শুভকামনা। আমি 4 নম্বর আসনের ফলাফল ঘোষণা করছি। 4 নম্বর আসনে 2 জন প্রার্থী ছিল, তার ভিতরে মোসাম্মদ মাসুদা, তার মার্কা ছিল কলস, সে পাইছে 23 ভোট, পেয়ে বিজয়ী হয়েছে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাইবা আক্তার, তার মার্কা হচ্ছে ঘড়ি, সে পাইছে 11 ভোট। তাদের জন্য আমাদের শুভকামনা। 5 নম্বর আসনে মোট প্রতিদ্বন্দ্বী ছিল 3 জন, তার মধ্যে আহসান হাবিব, তার মার্কা ছিল মোরগ, সে পাইছে 68 ভোট। আর
এই আসনে যে বিজয়ী হয়েছে নাসির উদ্দিন, সে তার মার্কা ছিল দাঁড়িপাল্লা, সে পাইছে মোট 85 ভোট। এই জয়ী আর বিজয়ী উভয়ের জন্যই আমাদের শুভকামনা। ছয় নাম্বার আসনে মোট প্রার্থী ছিলেন 2 জন। মোসাম্মদ ফাতেমা খাতুন, তার মার্কা ছিল আনারস, সে পাইছে 28 ভোট। রিমা আক্তার, তার মার্কা ছিল পাখি, সে পাইছে 31 ভোট পায়, সে বিজয়ী হয়েছে। তাদের জন্য আমাদের শুভকামনা। সর্বশেষ 7 নম্বর আসনে মোট প্রার্থী ছিল 3 জন। আকবর আলী, তার মার্কা হচ্ছে প্রজাপতি, সে সর্বমোট ভোট পাইছে 53টি। আর একজন হচ্ছেন সোহেল রানা, তার মার্কা হচ্ছে ফুটবল, সে মোট 86টি ভোট পেয়ে সে বিজয়ী হয়েছে। তাদের জন্য আমাদের শুভকামনা। আমি পরিশেষে একটা কথা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আমাদের এখানে আমরা একটা পরিবারের মতো কাজ করি। আমাদের ভীষণ চিন্তা ভাবনা হচ্ছে ফ্যাক্টরির উন্নতি এবং ফ্যাক্টরির প্রোডাকশন, কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন। আমরা যত নির্বাচনী করি আমাদের দায়িত্ব কর্তব্য যেন আমরা ভুলে না যাই। আর এই নির্বাচনটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা কমপ্লায়েন্স এবং অ্যাজ পার লেবার ল অনুযায়ী এটা করতে হয়, সে অনুযায়ী আমরা করলাম। তো যারা বিজয়ী হয়েছে তাদের আচরণ যেন আগের থেকে আরো সুন্দর মার্জিত হয়। এটা যেন কেউ মনে না করে আমি বিজয়ী হয়েছি আর আমি ওই যে চেয়ারম্যান মেম্বারের মতো হয়তো মনে লাভবান হয়ে গেছে, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। যারা নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। কাজের পাশাপাশি এই যে শ্রমিক বৃন্দ আর মালিক বৃন্দ, এদের মাঝখানে সেতু বন্ধন হিসাবে তাদের কাজ করতে হবে ফ্যাক্টরির উন্নয়নের জন্য। কারণ ফ্যাক্টরি যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকি, আমাদের পরিবার ভালো থাকে। সেজন্য আমরা সর্বাত্মক সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নামাজের সময় হয়েছে, আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এখানকার ওই নির্বাচনী যে ঘোষণা সেটা শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।